तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম যে ও জিবির পড়া শেষে নিজেরা নিজেদের কথা শেয়ার করে তারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর বাড়ির পথে রওনা দেয়। তে বাসে উঠে ও জিবির ট্রেনের জন্য অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর তে বাসে উঠলে তের ফোনে একটা কল আসে। তে দেখে জিবির সেটা কল করেছে। তখন তে কল রিসিভ করলে জিবির একটা অদ্ভুত প্রশ্ন করে বসে থেকে। তে একটু অবাক হয়। তো প্রশ্নটা কি ছিল চলো দেখে নেওয়া যাক। হ্যালো তে, শোনা, আমার না তোর সাথে তো কথা শেয়ার করাই হয়নি। আসলে আমি না জাঙ্কুকের ফটোগুলো বার করে দেখছিলাম, ও ইনস্টাগ্রাম আছে, তো ওখানে দেখছিলাম ও না অনেকটা কালো, জানিস। তোর তোর কি মনে হয় আমার সাথে কি ওকে মানাবে? মানে আমাদের দুজনকে কি ভালো লাগবে একসাথে? বল না প্লিজ বান্ধবী, আমার খুব জানতে ইচ্ছা করছে। হ্যাঁ মানাবে, জাঙ্কুককে তো কত সুন্দর দেখতে, তোর সাথে অনেক সুন্দর মানাবে। তুই না এমন এমন প্রশ্ন করিস। আর কালো তো কি হয়েছে? কালো কি রং না, বল। কালো হলে কি তোর সাথে মানাবে ভালো? তুই সুগাকে দেখিস নি, ও তো কালো ছিল, কিন্তু আমি তো স্টিল ওকে এখনো ভালোবাসি। আর পাগলি বাড়িয়ে যাবে। আর জাঙ্কুককে অনেক সুন্দর দেখতে, তোর সাথে অনেক ভালো লাগবে, বুঝলি? আচ্ছা শোনটা, আমি রাখছি, আমার বাসে আছে তো, আমার প্রবলেম হচ্ছে, আমি বাড়িতে গিয়ে কথা বলি। টাটা বান্ধবী। তারপরে কথা বলা শেষে জিবির ফোনটা রেখে দেয়। সে বাড়িতে গিয়ে প্রথমে আয়ুর কাছে গিয়ে জিবিরের বলা কথাটা আয়ুকে বলে। ওরা দুজন ব্যাপারটা নিয়ে বেশ ভাবে। কেউ কাউকে ভালোবাসলে তার সম্পর্কে কি আদৌ এমন কমেন্ট করতে পারে? গায়ের রঙে কি যায় এসে যায়, সে হোক না যতই কালো। এখানে জিবির কেমন যেন একটা আনএক্সপেক্টেড কথা বলে ফেললো। তে সেই কথাটা দিয়ে কিছুক্ষণ আলোচনা করার পর দেখলো সুগার মেসেজে লেখা আছে কাল মিট করতে পারবি? তে উত্তরে বলল হ্যাঁ পারবো। তখন ওর কাছ থেকে রিপ্লাই এলো ঠিক আছে, তুই 10:30টার সময় তোর কলেজ শেষ হলে ওয়েট করিস, আমি আসবো। তখন তে হ্যাঁ বলে। তখন আয়ু বলে দেখতে আপু, আমি জানি এটা তোর পার্সোনাল ম্যাটার, তবুও আমি বলছি তোর কি উচিত সুগা ভাইয়ার সাথে আবার দেখা করতে যাওয়ার? তোর মনে হয় যে মানুষটা একবার ছেড়ে চলে গেছে সে আবার ফিরবে বলে? তুই কেন যাচ্ছিস? আমার বিশ্বাস আয়ু, ও আমাকে এখনো ভুলতে পারেনি, ও আমাকে স্টিল এখনো ভালোবাসে। আমি ফার্স্টে যা হওয়ারটা হয়ে গেছে, আমি সেসব দিয়ে মাথা ঘামাই না। ও শুধু একবার আমার কাছে ফিরে আসতে চায়, আমি বিনা প্রশ্নকে আমি আমার কাছে ফিরিয়ে নেবো, বিশ্বাস কর। আমি ওকে ভালোবাসি। ও আমারই, আমি জানি না কিছু, আমি ওকে ভালোবাসি, ব্যাস ওকে আমারই হতে হবে। আমি কালকে দেখা করবো ওর সাথে, আমি জানি না কী হবে। আয়ু এই কথার উপরে আর কথা বাড়ালো না, কারণ সে জানতো সে দেখে বুঝিয়ে পারবে না। তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে। পরের দিন জিবির ওতে দুজনে ক্লাস শেষে একটা রুমে বসে আছে। জিবির সে কখন থেকে বাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু তে বলছে তুই চলে যা, আমি পরে যাব। জিবি রিজেন্ট যেতে চাইলে সে বলে না, আমরা তো জানি রিজেন্টটা কি। তখন